আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো কে কোথা থেকে দেখতেছো ভাই একটু জানাও। কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানাও। ধরো একটা আমাদের গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে তো তোমরা তোমরা শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা যারা আছো তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। দ্রুত সময়ের মধ্যে কাজটা করে ফেলো সবাই। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করে দিই। দাঁড়াও আরেকটা গ্রুপ খুঁজে নেই। আমাদের গ্রুপগুলোতে আগে শেয়ার করে দিয়ে নেই, মানে মেসেজ ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করি। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে কি ক্লাসটা শেয়ার করা হয়ে গেছে? আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে কি ক্লাস শেয়ার করা হয়েছে? সবাই একটু জানাও, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে কি ক্লাস শেয়ার করা হয়েছে? আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে কি ক্লাস শেয়ার করা হয়েছে? আর তোমরা যারা গ্রুপে যুক্ত হইছো, মানে তোমাদের বন্ধুদেরকে মেনশন করো। আজকে এত কম কেন স্টুডেন্ট? মাত্র 30 জন স্টুডেন্ট। স্টুডেন্ট যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের যে টার্গেট, যে আমরা 20টা ক্লাসের মাধ্যমে যে তোমাদের পড়াইতে চাইছি, এই ক্লাসগুলো কিন্তু অফ করে দিব আমি। কারণ যদি স্টুডেন্ট না থাকে তো তাহলে ক্লাস কন্টিনিউ করবো না তো। আমাদের মেসেঞ্জার গ্রুপে অনেকগুলাতে এখনো লিঙ্ক দেওয়া হয়নি। আমাদের অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ, তো তো মেসেঞ্জার অনেকগুলো গ্রুপে লিঙ্ক দেওয়া হয় নাই। আমরা ওদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে আসি। আর গ্রুপের লিঙ্ক দিয়ে তো লাভ নাই, যারা ক্লাসে না আসে ওদেরকে গ্রুপের লিঙ্ক দিলেও লাভ নাই। যারা ক্লাস করার তারা অটোমেটিকলি আগেই চলে আসে, আর যারা আসে না তারা আগেও আসবে না পরেও আসবে না, ঠিক আছে? তো যাই হোক, যে কয়জন আসছো তোমরা আসো, আমরা এখন শুরু করব ক্লাস। তো যে কয়জন হয়েছে সে কয়জন নিয়ে আমরা ক্লাস শুরু করব। যদি দেখি স্টুডেন্ট সংখ্যা কম তাহলে ক্লাসটা জাস্ট স্টপ করে দিব, আমাদের আর ফ্রি ক্লাস কন্টিনিউ করব না। আচ্ছা, তো তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ আশা করি। তো আমি একটু বইটা নিয়ে আসি। দেখো আমরা আজকে 4.2 এর, দেখো আজকে আমাদের, তোমার একটু বন্ধুদেরকে মেনশন করো, একটু 2 মিনিট টাইম নাও। হ্যাঁ, তোমরা একটু 2 মিনিট টাইম নিয়ে তোমার বন্ধুদেরকে মেনশন করো, কারণ আজকে ক্লাসে সবচেয়ে উপস্থিতি কম, মাত্র 42 জন হয়েছে। আজকে ক্লাসে সব থেকে উপস্থিতি কম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা যারা আসছো একটু দ্রুত তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করো, তো বিকজ আজকে ক্লাসের উপস্থিতি সব থেকে কম। আর আমি একটু ক্যামেরাটা একটু আগায় নেই যাতে একটু ভালো দেখা যায়। বিগত দিনগুলোর থেকে আজকে আমাদের ক্লাসের উপস্থিতি একটু বেশি কম দেখা যাচ্ছে, যার কারণে তোমরা যদি হেল্প করো তাহলে উপস্থিতি বেড়ে যাবে। যদি সবাই 2 জন করে মেনশন করো বা তোমাদের বন্ধুদেরকে যদি হাইলাইট করে দাও, তোমাদের টাইম লাইনে যদি একটু শেয়ার করো, ধরো তুমি একটু হাইলাইট করে দিলাও, ধরো লেখে অল ফলোয়ার দিয়ে দিলাও,
তো @ লিখে অল ফলোয়ার দিয়ে দিলাম, তোমার মেনশনও করতে হলো না, খুঁজে খুঁজে বেরও করতে হলো না। তো টাইম কিন্তু খুব বেশি লাগবে না, ঠিক আছে? টাইম কিন্তু খুব বেশি লাগবে না। তো একটু 1 মিনিট একটু এই কাজটা করো, তোমাদের সকল বন্ধুদেরকে @ লিখে একদম ফলোয়ার যতগুলো আছে বা হাইলাইট করে দাও, সবাই এই কাজটা একটু করো, হাইলাইট করে দাও। হ্যাঁ, ফাতেমা আক্তার হাইলাইট করে দিছে, তারপরে MST মানে মুসাম্মদ আমেনা আক্তার রুহিয়া হাইলাইট করে দিছে, নাইমা হাইলাইট করে দিছে, তারপরে আফরোজা খান একজনকে মেনশন করছে, দুষ্টুমের মিষ্টি হাসি মেনশন করছে, সায়েম সরকার, তার অর্শি চৌধুরী হাইলাইট করে দিছে। হ্যাঁ, ধন্যবাদ, তোমরা যারা হাইলাইট করে দিতেছো তোমাদেরকে বেশি করে ধন্যবাদ। কারণ মেহজাবিন জামান, তারপরে মোরসালিন, না মানুষ, এটা আইডি কি, কেমন আইডি ভাইয়া তোমার আইডির নামটা? আহমেদ হোসেন তামিম, তারপরে সাফিয়া সুলতানা, বাবা রাজ্যের রাজকন্যা। তো হ্যাঁ, দেখো তোমরা সবাই হাইলাইট করতেছো, দেখো স্টুডেন্ট সংখ্যা 70 হয়ে গেছে। দেখো তোমরা যদি একটু হেল্প করো ভাইয়াকে, তোমরা যদি হেল্প করো তাহলে রেগুলার লাইভ ক্লাস হবে। তোমরা যদি হেল্প করো, লাইভ ক্লাসে 70-80 জন, আমরা তোমাদের লাইভ ক্লাস প্রত্যেকটা দিন 100+ উপস্থিত থাকবে যদি তোমরা একটু হেল্প করো। মানে তোমাদের হেল্পের উপর নির্ভর করবে যে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কিরকম হবে। আসো আসো, এখন আমরা তাহলে ক্লাস শুরু করি। আসো, অনেক হয়েছে। তো তোমরা মেনশন করতে থাকো, আমরা একটু মানে আমরা একটু ক্লাস শুরু করি। তো আমরা সর্বপ্রথম যে ক্লাসগুলো করব, তো তোমাদের তার আগে বলে নেই যে তোমাদের এটার মধ্যে আর 30 জন সুযোগ পাবে। যে 600 টাকায় যে অফারটা, এই 600 টাকার অফারে আর 30 জন সুযোগ পাবে। মূলত আমাদের 20 জন হয়ে গেছে, 20 জন হয়ে গেছে, আর তোমরা 30 জন সুযোগ পাবে। এই 600 টাকার যে অফার, এটার মধ্যে আর 30 জন সুযোগ পাবে। তো যে 30 জন আগে ভর্তি হবা তারা এই 600 টাকার অফারটা পাবা। 600 টাকার অফারটা তারা পাবা, যে এই 30 জন, যে সর্বপ্রথম যে 30 জন ভর্তি হবে তারা এই অফারটা পাবে। তারপরে আর এই অফারটা থাকবে না, 600 টাকার অফার থাকবে না, তখন হবে হলো 850 টাকা। দেখো প্রতি সাবজেক্টে কোর্স ফি 250 টাকা করে বৃদ্ধি পাবে। আর টেস্ট পরীক্ষা শুরু হওয়ার পরে যারা ভর্তি হবে তাদের জন্য হবে 1050 টাকা। দেখো তাহলে দ্বিগুণ টাকা দিয়ে কি জন্য ভর্তি হবা? যদি ভর্তি হওয়ার থাকে আগেই ভর্তি হবা। কারণ ভাইয়া তো তোমাদের অনেকদিন যাবত ফ্রি ক্লাস নিতেছে, ভাইয়া সেই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফ্রি ক্লাস নিতেছে, তোমরা ভাইয়ার ক্লাস অনেকেই জানো। আর যারা নতুন যুক্ত হয়েছে, যদি ক্লাস দেখতে হয় ইউটিউব থেকে ক্লাস দেখে নিবা, ইউটিউবে ক্লাস আপলোড করা আছে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা যারা আগে ভর্তি হবা, মানে যারা মানে ভর্তি হতে ইচ্ছুক বা অনেকদিন যাবত ক্লাস করতেছো, ভাইয়ের সাথে টেস্ট পরীক্ষা পর্যন্ত, ফাইনাল পরীক্ষা পর্যন্ত প্রিপারেশন নিব, তো তোমরা আগেই ভর্তি হয়ে যাবা। আগেই ভর্তি হয়ে যাবো বলতে 600 টাকার অফারটা নিবা, কারণ 600 টাকার অফার না নিলে পরে 250 টাকা করে বেশি নিবা। যে 4টা সাবজেক্টে ভর্তি হবা তার জন্য 1000 টাকা বেশি। তো 1000 টাকা তুমি কি জন্য বেশি দিবা? দেখো তাহলে এখন আমাদের কথাবার্তা শেষ, এখন আসো প্রথমে দুই একটা MCQ টাইপের ম্যাথ করে আনি। তোমরা যদি হেল্প করো 100 জন হবে, 91 জন হয়ে গেছে, 91 জন হয়েছে। হ্যাঁ, তোমরা আরো কিছু মেনশন করো, 100 জন হয়ে যাবে। দেখো এই মান নির্ণয়ের ম্যাথ গুলা, লগের যে মান নির্ণয়ের ম্যাথ, আমরা এই সৃজনশীলটা করবো আজকে। সৃজনশীলটা তোমাদের অনেকেরই সমস্যা আছে, আজকে সৃজনশীল সমাধান করব। সৃজনশীল সমাধান করব, অনেক ইজি উপায়ে তোমাদের দেখাই দিব তোমরা কিভাবে সৃজনশীলটা মানে সমাধান করতে পারো। আর এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। এইখানে যে সৃজনশীলটা দেওয়া আছে 5 নাম্বার, এই টাইপের ম্যাথ আমাদের বোর্ড পরীক্ষায় অনেক আসে। যদি এই অধ্যায় থেকে কোশ্চেন হয় এই টাইপের ম্যাথ গুলোই আসে। তো আমরা সর্বপ্রথমে মান নির্ণয়ের যে মানগুলো আছে বা এক্স এর মান নির্ণয়, এটা মূলত MCQ আসবে। তো আমরা MCQ টাইপের জন্য একটু দেখি। তো MCQ টাইপের জন্য যখন আমরা একটু দেখবো, তো এখানে দেখো লিখছে log 381 কত হবে। তো আমাকে যদি এটা MCQ বলে, তো দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? আমি এখানে দেখতেছি বোঝা যাচ্ছে। দেখো তো, বোঝা যাওয়ার কথা তো, আমি এখানে দেখতেছি, দেখা দেখা যাচ্ছে তো? দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে। এদিকে দেখো, তো আমাদের এইগুলো আসবে MCQ এর ক্ষেত্রে অথবা ক নাম্বারের ক্ষেত্রে। যদি MCQ এর ক্ষেত্রে আসলে কি করবো আমি, ধরো এইখানে কত হবে, এইখানে কত হবে, এইখানে কত হবে, তাহলে আমি ধরো এইখানে কত হবে, আমি এটার অ্যান্সার ধরো কতই লিখলাম। তো আমি তোমাকে যখন সূত্রটা শিখাইছিলাম, মানে সূচক থেকে লগারিদমে ডাইভার্ট হওয়ার জন্য বা রূপান্তরিত করার জন্য যে সূত্র শিখাইছিলাম, সূত্রটা কি ছিল? এটা মূলত কি, এটা মূলত কি ছিল? বেস। এটা মূলত কি ছিল? বেস। এটা কি ছিল? এটা কি ছিল? পি। এটা কি ছিল? পাওয়ার। দেখো, এটা ছিল বেস, এটা ছিল পাওয়ার। তার মানে এই বেজের উপরে পাওয়ার কত দিলে 81 হবে, মূলত এটা ছিল আমাদের মান বা সংখ্যা। তাহলে দেখো তো, এই বেজের উপরে ঘাত কত দিলে 81 হবে, তুমি দেখো ইজিলি বের করতে পারতেছো।
বেজের উপরে পাওয়ার যদি 4 দেই তাহলে 81 হবে। তার মানে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? 4 হবে। দেখো কত ইজিলি অ্যান্সার করতে পারতেছি আমরা। হ্যাঁ দেখো কত ইজিলি অ্যান্সার করতে পারলাম আমরা। কিভাবে অ্যান্সার বের করলাম? তোমাদের বলছে log 3 ভিত্তিক 81 ইকুয়াল টু কত হবে। তো আমরা যখন সূত্র পড়ছিলাম তখন আমি বলছিলাম এটা হলো আমাদের মান বা সংখ্যা বলছিলাম আমি, এটা হলো আমাদের পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী, আর এটা হলো বেজ। এখন বেজের উপরে পাওয়ার কত দিলে 81 হবে? বেজের উপরে পাওয়ার কত দিলে 81 হবে? তাহলে আমি যদি এটাকে মানে ওইভাবেও না পারি তো আমরা 3 কে গুণ করতে থাকবো, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 4 বার গুণ করলে 81 হইলো। তার মানে 3 টু দি পাওয়ার 4 হবে 4, আর 4 হবে কি অ্যান্সার। এখানে আমাদের 4 বসাইলে এটার অ্যান্সার মিলে যাবে। বুঝতে পারলাম এটা? এই বুঝতে পারছো সবাই? আমাদের দেখো এটা কিন্তু এমসিকিউ, খুব ইজিলি হয়ে গেল। তোমার কি 1 মিনিট লাগবে এমসিকিউ করতে? না, এগুলার এমসিকিউ আমি পড়াইছি এর আগে অবশ্য। তারপরে দেখো এই যে এখানে আছে log 4, এখানে আছে 2 ইকুয়াল টু কত। দেখো তো বিষয়টা কি? বিষয়টা খুবই ইজি। দেখো বিষয়টা খুবই ইজি। কিভাবে ইজি? আমাদের বলছে এই যে এইখানে যে 4 আছে, এই 4 এইটার উপরে পাওয়ার কত দিলে, মানে পাওয়ার কত দিলে এখানে কত হলে আমাদের 2 হবে। এখানে পাওয়ার কত হলে 2 হবে, কারণ এই যেটা হলো মূলত পাওয়ার বা ঘাত। বেজের উপরে পাওয়ার কত দিলে 2 হবে? দেখো আমি কত ইজিলি করতে পারতেছি। বেজের উপরে পাওয়ার কত দিলে 2 হবে? জাস্ট একটা যদি রুট দিয়ে দেই, তাই পাওয়ার কত হবে? 2 হবে। তার মানে রুট মানে কত? হাফ। তার মানে এই 4 এর উপরে যদি আমি হাফ দেই তাহলে অ্যান্সার কত আসবে? 2 আসবে। দেখো এমসিকিউ ইজি না? দেখো এমসিকিউ ইজি না এগুলা? এই বুঝতে পারতেছো কি আমি যে এমসিকিউ গুলো বলতেছি? মানে একদম ইজি, একদম ইজি। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো সহজ ছিল, আপনি একটু কঠিনতা করেন। হ্যাঁ কঠিনতা করি তাহলে একটু। দেখো এগুলো ইজি, এগুলো আসলে তুমি যদি ওই পাওয়ার আর বেস, লগ থেকে সূচক, সূচক থেকে লগ রূপান্তরটা করতে পারো তাহলে ইজিলি করতে পারবা। এখানে দেখো আমাদের বলছে লগ 2√5, এখানে আছে 400, বলছে ইকুয়াল টু কত হবে। তার মানে এইটার উপরে পাওয়ার কত হলে 400 হবে। তার মানে এরকম না, পাওয়ার কত হলে, মানে এখানে পাওয়ার কত হলে 400 হবে। পাওয়ার কত হলে 400 হবে, তার মানে কি আমরা এটাকে খেলা গুণ করতেই থাকবো, এটাকে গুণ করতেই থাকবো। তো আমরা এটাকে প্রথমে প্রথমে দেখো 2√5, 2√5 কে যদি আমি একবার গুণ করি তাহলে আসবে 4 আর 5 20, 20 কে যদি আমরা মানে আবার যদি আবার এটা গুণ করি, দেখো এটার সাথে আমরা যদি এরকম ভাবে গুণ করতে থাকি, তুমি তো করবা ক্যালকুলেটরে, 3 বার গুণ করলাম, তুমি তো এগুলো করবা ক্যালকুলেটরে, তাই না? তো আমি এটা একবার গুণ করে নিই, 2√5, দেখো তো কত আসে, 2 4 8 16, এখানে আসতেছে কত? 16, আর এখানে আসতেছে কত? গুণন 5 গুণন 5, তাহলে 16 যদি আমার 5 5 25, তার মানে 16 গুণন 25 ইকুয়াল টু কত আসতেছে? ইকুয়াল টু আসতেছে 400। তার মানে কয়বার গুণ করতে হয়েছে? একবার, দুইবার, তিনবার, চারবার। তার মানে এটার উপর পাওয়ার কত হবে? 4 হবে। এটার উপর পাওয়ার 4 হলে 400 হইতেছে। দেখো পাওয়ার কত হলে 400 হইতেছে? 4 হলে 400 হইতেছে না? তো দেখো এমসিকিউ কি কঠিন এগুলা? এমসিকিউ কঠিন এগুলা? এমসিকিউ কি কঠিন লাগতেছে তোমাদের কাছে এগুলা? এগুলা কি কঠিন লাগতেছে তোমাদের কাছে নাকি ইজি লাগতেছে? এখন আসো আমরা সিকিউ এ চলে যাব। যে সিকিউটা ছিল আজকে আমরা অল্প টাইম পড়বো, জাস্ট সিকিউটা ভালো করে পড়বো। কি কই বুঝলাম না। এই সহজ না এমসিকিউ এগুলা? ইজি না? ইজি না এগুলা? পাওয়ার পাওয়ার 4 হলে হয় না এটা? আমরা একটু আবার দেখি তো। আমি বলতেছি মানে তোমাদের যখন সূত্র পড়াইছিলাম তোমরা ওই যে তোমাদের বারবার বলতেছি যে তোমরা প্রথম ক্লাসটা দেখে নিবা। তোমরা প্রথম ক্লাস না দেখাই সেইভাবে ক্লাস করো বিদায় তোমাদের সমস্যাটা বেশি হয়। যারা প্রথম ক্লাসটা করছে তাদের জন্য ইজি। আমরা ধরো এরকম একটা সংখ্যা লিখছিলাম, ধরো a টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে ধরো একটা মান ছিল y। আমরা বলছিলাম এটাকে যদি লগে রূপান্তর করি তাহলে আমরা কে লিখবো লগ, এই বেসটা থাকবে এখানে a, এই সংখ্যাটা থাকবে এখানে y, আর এক্সটা থাকবে এখানে। এটা বলছিলাম আমরা আমরা হয়তো এ বি দিয়ে লিখছিলাম সেদিন, যাই দিয়ে লিখি। তো এখন দেখো এইখানে মূলত কত হবে, এইখানে মূলত কত হবে জাস্ট আমি মানটা জানি না। তাহলে এই মানটা কোথায় এসে বসতেছে? দেখো এই লগের ক্ষেত্রে যে মানটা আসছিল এই যে এক্স, এক্স এসে কোথায় বসতেছে? বেজের পাওয়ারের উপরে। বেজের পাওয়ারের উপরে এটা আসে বসবে, মানে বেজের পাওয়ারের উপরে। বেস কত ছিল? 2√5, 2√5 এর উপর কত এসে বসবে? এখানে কত হইলে আমাদের 400 হবে এটা আমরা বের করব।
তো আমরা এটাকে যদি গুণ করতে থাকি কয়েকবার, দেখো আমি যদি এই যে এটা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে আমি সংখ্যাগুলোর গুণ করে পাইলাম, মানে রুট ব্যতীত যে সংখ্যাটা ছিল ওইগুলো গুণ করে পেলাম 16। এখন √5 যদি গুণ করি কত আসবে? √5 গুণ করলে 5 আসবে, আবার এই √5 গুণ করলে কত আসবে? 5 আসবে। তো এইটা আর এটা যদি আমরা গুণ করি আসবে 400। তুমি বলতেছো 400 হয় না, 400 তো হবে। হ্যাঁ আমি 40 লিখছি, কিন্তু আমি তো বলতেছি বারবার 400 হবে, আমি বারবার বলতেছি 400 হবে। তো আমার হয়তো লেখা থেকে একটু মিস্টেক হয়েছে। এইদিকে দেখো, তো ইজি না? তারপরে দেখো 2 এর যে ম্যাথ গুলো আছে, 2 এর ম্যাথ গুলা করার পর এটা এমসিকিউ এর আসে, তো যার কারণে একটু করাইতেছি। এই তোমার এই যে সূত্র পড়ো না, এগুলো তোমাদের প্রথম ক্লাসে পড়াইছি আমি সূত্র, আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই টাইমে। এখন দেখো এই যে এক্স এর মান নির্ণয়, তার মানে এইখানে দেখো, দেখো কি আছে, জাস্ট তোমাকে যদি ওই সূত্রটা মনে রাখো, কত ইজি। ইকুয়াল টু কত? 3। ইকুয়াল টু কত? 3। তুমি কি করবা, এটার অ্যান্সার কিভাবে হবে? 5 এর উপরে পাওয়ার 3 দিয়ে দিবা 125। কিভাবে 5 এর উপর পাওয়ার 3 দিলাও? কারণ এটা ছিল বেস, এটা ছিল ঘাত, এটা ছিল সংখ্যা, মানে মান, এটাই যেটা মান। তো বেজের উপরে পাওয়ার দিয়ে দিলাম, যা আসলে এটাই অ্যান্সার। কত ইজি। এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য, এই সিকিউ এর জন্য যেন কেউ করো না। এই তোমাদের আমি আবার বলতেছি, এটা কিন্তু জাস্ট এমসিকিউ এর জন্য দেখাইতেছি। সিকিউ এর জন্য হলে কিন্তু আরো অঙ্ক করতে হবে, সিকিউ এর জন্য কিন্তু অঙ্ক করতে হবে, এটা জাস্ট এমসিকিউ এর জন্য। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করবে তোমরা সবাই, বুঝতে পারতেছো আমার কথা? যেটা আমরা শুধুমাত্র এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করব। দেখো তারপরে কত আছে, log x 5, এখানে আছে 2। তার মানে কোন সংখ্যার উপরে পাওয়ার 2 দিলে 25 হবে? x টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 25। তার মানে কোন সংখ্যার উপরে পাওয়ার 2 দিলে 25 হবে? কোন সংখ্যার উপরে পাওয়ার 2 দিলে 25 হবে? 5 এর উপরে পাওয়ার 2 দিলে 25 হবে। দেখো অ্যান্সার কত ইজি। অ্যান্সার ইজি না? এই অ্যান্সার ইজি না এগুলা? অ্যান্সার কি ইজি লাগতেছে তোমাদের কাছে? অ্যান্সার কি ইজি লাগতেছে? দেখো কত ইজি। তারপরে যে ম্যাথটা ছিল, এই যে এদিকে দেখো, যদি না বুঝো কেউ বইলো যে ভাই বুঝতে পারি না, একটু বইলো তাও, প্রথম ক্লাস তো করো না, এখন তোমাদের জন্য তাও একটু কষ্ট করতে হবে আমাকে। -2। এখন কোন সংখ্যার উপরে, দেখো ইজি, এগুলো একদম ইজি। এখন বলছে কোন সংখ্যার উপরে, এখন দেখো কোন সংখ্যার উপরে পাওয়ার মানে হাফ দিলে আমাদের 16 আসবে। তো কোন সংখ্যার উপরে পাওয়ার 2 দিলে কত আসবে? 1/16 আসবে। তো 1/16 আসবে। তাহলে আমরা এটা যেহেতু উপরে নিচে চলে যাবে, তার মানে এখন দেখো যদি আমি 2 উপরে যদি পাওয়ার 2 দেই তাহলে আসবে 4, যদি 3 দিই 3 উপরে দিই তাহলে আসবে 9, তারপর যদি 4 এর উপর দেই তাহলে আসবে কত? 1/16। তাহলে আমি যদি লিখি 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2, এটা আমি ইকুয়াল টু লিখতে পারি কত? 1/4 স্কয়ার ইকুয়াল টু কত আসতেছে? 16। আমি জাস্ট এরকম ভাবে লিখবো যে 4 এর উপরে ইনভার্স 2 দিলে 16 হয়, 4 এর উপরে ইনভার্স 2 দিলে 16 হয়। অনেক কথা বললাম, একটু জোরে জোরে বলছি, বুঝতে পারছো এগুলা? ভাই বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবা। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবা সবাই। সূত্রটা আবার বুঝাবো, তুমি মেবি এই তালহা, মেবি তুমি প্রথম ক্লাসটা করো নাই। তো প্রথম ক্লাসটা যদি মানে এদিকে কি আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস সম্পর্কিত, আমি তোমাদের বারবার বলি যে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের সম্পর্ক আছে। এইখানে আমাদের সংখ্যাটা হলো যে সূচক যখন আমি লিখি একটা মান দিয়ে বুঝাই, ধরো আমি লিখলাম 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আমি যদি এটাকে লগ এর মাধ্যমে প্রকাশ করতে চাই, ধরো এই সূচকটাকে আমি লগ এর মাধ্যমে প্রকাশ করব, তখন আমি লিখবো লগ, এই যে যে ভিত্তি ছিল এটা কি 4 কি পাওয়ার, এটা কি ভিত্তি, তো ভিত্তিটাকে লিখবো এইখানে, আর এই পাওয়ারটাকে, এই যে পাওয়ার যে ছিল পাওয়ারটা লিখবো 4 এইখানে, আর 16টা হবে এইখানে। তো আমি যদি এখন বলি যে 16 আমাদের দেওয়া আছে, মানে এই যে 16 দেওয়া আছে, তার মানে এই 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে? এই যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে বসায় দিলাম। অথবা আমার যদি বলে 16 দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এটা কত হবে? তো আমি বলবো এই যে 16, 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হবে? 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হবে? বললাম অ্যান্সার চলে আসলো। ধর আমাদের বলা আছে 16 আর 4 দেওয়া আছে, বললো এই 2 এর মান কত হবে, এইটার মান কত হবে?
তাহলে আমি বলবো যে কোন সংখ্যার উপরে পাওয়ার 4 দিলে 16 হয়। ধরো কোন সংখ্যার উপরে, মানে এক্স এর উপরে পাওয়ার 4 দিলাম, তার মানে এক্স এর মান কত হইলে 16 হবে। এক্স এর মান কত হইলে 16 হবে, তাহলে বললাম আমি 2 এর উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে 16 হবে। দেখো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না সবার? বুঝলাম না, আমাদের গ্রুপের নাম কি আবার চেঞ্জ করলো নাকি? তো বিশ্বাস তো নাই। না, নতুন গ্রুপ করছে, এটা অন্য কেউ করছে। আমি ভাবলাম যে আমাদের গ্রুপের নাম আবার কেউ চেঞ্জ করলো নাকি। দেখো এরকম মজার মজার এমসিকিউ তোমরা আরো সহজে, মানে আরো সহজে, তৃতীয় অধ্যায়ের এমসিকিউ তোমাদের কাছে কঠিন। তৃতীয় অধ্যায়ের এমসিকিউ জাস্ট দুইটা নিয়ম শেখাবো, দুইটা নিয়ম দিয়ে তৃতীয় অধ্যায় শেষ। তোমাদের কাছে বৃত্ত কঠিন, বৃত্ত অধ্যায়ের দুইটা নিয়ম শেখাবো, দুইটা নিয়ম শেখাবো, দুইটা নিয়ম দিয়ে বৃত্ত অধ্যায়ের মানে উপ অধ্যায় এমসিকিউ শেষ। এগুলো সব আমাদের পেইড ব্যাচে পাবা তোমরা। এগুলো আমাদের সব পেইড ব্যাচে পাবা। মাত্র দুইটা করে নিয়ম শেখাবো বা 3টা করে নিয়ম শেখাবো একটা অধ্যায়ের এমসিকিউ সব শেষ। এখন আসো আমরা এই 5 নাম্বারটা করব, সবাই নোট করবা। কে কি হয়েছে, মানে ফরিদুল কে মাস্ক পরা সেই ছেলেটি কি করছে বলো? কোনো সমস্যা? ফরিদুল কোনো সমস্যা করছে কেউ? হ্যাঁ, এগুলো তো ইজি প্রশ্ন পারবাই। এখন আমরা যাই পড়াবো, তোমরা টেস্ট পরীক্ষার কাছাকাছি চলে আসছো, জাস্ট এখন তোমাদের রিভিশন। এখন তোমরা, আমিও জানি যে তোমরা অনেক কিছুই পারো, তারপর রিভিশন হিসেবে পড়তে হবে। তো 5 নাম্বার বলছে, ক নাম্বারে বলছে √y⁻³ এর 3 ভিত্তিক লগ কত? ভিত্তিক লগ নির্ণয় করো। লগ নির্ণয় করো। এখন 3 ভিত্তিক লগ মানে কি? এই লগের কি y এর ভিত্তি কি হবে? 3 হবে। তো আমরা লিখলাম y3। এখানে কি ছিল? রুট ছিল, তো রুটটা লিখলাম আমরা। আমাদের কি ছিল? রুট ছিল, রুট লিখলাম। তারপরে এখানে কত ছিল? 3 স্কয়ার ছিল মেবি, না? 3 স্কয়ার ছিল, 3 কিউব ছিল, 3 কিউব ছিল। এর ভিত্তি নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের আসতেছে কত? 2/3 আসতেছে না মূলত আমাদের এখানে। 3 এর মান, ওয়াই এর মান কি দেওয়া ছিল? ওয়াই এর মান দেওয়া ছিল 3, তো আমাদের 3 তো দরকার নাই। তো ওয়াই মানে আমাদের কি বলছে এবার? দাঁড়াও, লগ, সরি এখানে একটা লগ দিয়ে নিতে হবে। আমরা লগ দিয়ে নিই নাই, সো এখানে একটা লগ দিয়ে নিতে হবে। এখানে একটা লগ দিয়ে নিতে হবে। তো লগ এর 3 ভিত্তিক ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এখানে একটা 3 হবে। আর ওয়াই এর মানটা হবে কোথায় এখন? আমাদের এখানে y⁻³ এরকম হবে না? তো এখানে দেখো আমরা লিখতে পারি log 3। এখানে আমাদের এটুকুর মান দেওয়া ছিল, এটার একটা মান দেওয়া ছিল দেওয়া আছে y⁻³ দেওয়া ছিল y কত? 3। তো রুট যেহেতু, তার মানে আমাদের 3 কত আসতেছে? 3। তার উপরে কি ছিল? একটা রুট ছিল। তো আমরা এখানে লিখতে পারি log 3 এখানে 3, তার উপরে পাওয়ার হাফ, মানে রুট মানে কত? হাফ, আর 3টা কোথায় যাবে? উপরে, তার মানে 3/2। এখন দেখো log 3, এই দেখো আমরা যদি লিখতাম log a ভিত্তি a, এখানে যদি থাকতো কত হয়? 1 হয়। ধরো লগ, এখানে কে আছে? নাম বলি একটা। এখানে কে আছে? এই প্রথমে এখানে দিই দুইটাই, রিমার হলো রুমা, না? দুইটা তো রিমাই লিখি। তো ধরো এখানে আছে রিমা, এখানে ধরো আছে রিমা। তো আমি এখানে দুইটা জিনিস লিখলাম। তো এখানে যদি রিমা থাকে, ভিত্তি যদি রিমা হয়, পাওয়ার যদি, মানে এখানে যদি সংখ্যাটাও যদি রিমা হয়, তাহলে পাওয়ার হবে কত? 1। মানে রিমার উপরে পাওয়ার 1 হইলে সেই রিমাই হবে। ধরো 2 এর উপরে পাওয়ার 1 হইলে সেই 2ই হবে, 3 এর উপরে পাওয়ার 1 হইলে সেই 3 হবে। ঠিক আছে? তো এরকম আসলো। তো আমরা লিখতে পারি কি? লগ এইটুকুর মান কত? এটা সামনে নিয়ে আসবো, 3/3। এটা কোথায় চলে আসবে? 3/2 সামনে চলে আসলো। 3/2 কোথায় চলে আসলো? সামনে চলে আসলো। তারপরে দেখো এইটুকুর মান কত? 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 3/2 ইন্টু 1। তাহলে অ্যান্সার আসতেছে কত? 3/2। অ্যান্সার আসতেছে কত? 3/2। 3/2 অ্যান্সার। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার?
ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দেখো এটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা পরের ম্যাথটা করব। পরের ম্যাথটা এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। আচ্ছা আস্তে আস্তে বুঝাবো, ঠিক আছে, আস্তে আস্তে বুঝাবো, আবার এখন থেকে আস্তে আস্তে বুঝাবো। সরি, আসলে আমার কথা বলতে বলতে মানে এত মানে এখন কথার স্পিড বেড়ে গেছে। ঠিক আছে, তো আমরা পাঁচের খ, পাঁচের খ, পাঁচের খ তো দেওয়া আছে, লেখো, আমি আস্তে আস্তে বলি। দেওয়া আছে কি? দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 5, ডাব্লিউ কি লাগবে আমাদের? হ্যাঁ, ডাব্লিউ লাগবে, এবং ডাব্লিউ ইকুয়াল টু 7, এইগুলা দেওয়া আছে। তো আমাদের মান নির্ণয় করতে বলছে, যে রাশিটার মান নির্ণয় করতে বলছে ওইটাই রাশিটা এখন লিখে ফেলো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ক্যামেরার বাহিরে আছি, একটু গোলা দেখা যাইতে পারে, তো আমি যখন আবার ওইদিকে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। যা দেওয়া আছে তাই লেখো, এইগুলা মান লিখছি, তারপর প্রদত্ত রাশি লেখা যা দেওয়া ছিল মানে যার মান বের করতে বলছে ওইটা লিখে ফেলো সবাই। লগ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ হলো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু জেড। দেখো আমার তো লিখতে তুলতে ভুল হবে ম্যাথ, দেখি তারপর তুলতে ভুল হবে না। ডাব্লিউ লগ এক্স বাই ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই বাই এক্স ওয়াই নেই জেড। দেখছো, বললাম না আমার ম্যাথ তুলতে ভুল হয়, ম্যাথ করাইতে ভুল হয় না আমার। ম্যাথ আমি যখন না দেখে করি, আমি না দেখে করতে পারি ভালো, কিন্তু দেখা লিখতে গেলে আমার একটু ঝামেলা হয়, দেখা লিখতে গেলেই ঝামেলা হয়। এক্স ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু জেড। এই রাশিটার মান বের করতে বলছে, ঠিক আছে। দেখো আমার বললাম কি, আমি লেখা লিখতে গেলে একটু সমস্যা হয়, তো এখন আর আসলে দেখা লেখার মানে দেখা লিখলেই কি যেরকম জানো, আর যখন আমরা না এখন জাস্ট ম্যাথ করবো, এখন আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। আসো, তো তোলা হয়েছে আশা করি তোমাদের সবারই, তোলা হয়েছে না সবারই? তো ডাব্লিউ এর মান কত বসাও, বললাম এরকম করে। ডাব্লিউ এর মান কত দেখো তো, 7 লগ এক্স এর মান কত, এক্স এর মান 2, ওয়াই এর মান জেড এর মান কত 5, 2 ইন্টু 5, তারপরে ওয়াই এর মান কত 3, ওয়াই এর মান 3 স্কোয়ার, 3 স্কোয়ারে রাখলাম, মাইনাস এক্স এর মান কত 2 লগ জেড স্কোয়ার, জেড এর মান কত, জেড এর মান কত 5 স্কোয়ার, 5 স্কোয়ারে রাখলাম, তারপরে এক্স স্কোয়ার, এক্স এর মান কত 2 স্কোয়ার, তারপরে কত আছে ওয়াই, ওয়াই কত 3 গুণন 3 প্লাস ওয়াই এর মান কত 3, যা ছিল আমরা লিখতেছি জাস্ট, লেখো সবাই। লগ ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই এর মান কত 3 টু দি পাওয়ার 4, তারপরে কত আছে এক্স টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তারপরে কত আছে দেখো তো 2 টু দি পাওয়ার 4, জেড কত, জেড কত 5 গুণন 5, গুণন কত 5। আমরা এগুলো লিখে ফেললাম। এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো আমরা জানি যে লগের সামনে যদি কোনো কিছু থাকে সেটা পাওয়ার হয়, লগের সামনে যদি কোনো কিছু থাকে সেটা কি হয়, পাওয়ার হয়। তাহলে এখানে আমরা লগ, এখানে আমরা লিখতে পারি 2 গুণন 5 ভাগ 3 স্কোয়ার টু দি পাওয়ার 7 মাইনাস 2 লগ কত আসতেছে এখানে 5, এই 2টা সামনে নিয়ে দিব আমরা, 2 স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার হবে, তো আমরা পরে লিখি 2 স্কোয়ার গুণন 3 টু দি পাওয়ার কত হবে 2 প্লাস লগ, এটা কি, হ্যাঁ প্লাস ছিল মেবি, লগ
এই যে এখানে যে 3 ছিল 3 কোথায় চলে যাবে উপরে চলে যাবে 3 টু দি পাওয়ার 4 একবার পাওয়ার দিয়ে দিমু 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 গুণন 5 টু দি পাওয়ার কত হবে এই যে পাওয়ারটা কোথায় চলে যাবে সামনে চলে যাবে সামনে চলে আসলে কত হবে 3 তারপরে আমরা এখানে লিখতে পারতেছি কি দেখো লগ দেখো এই ম্যাথগুলা তোমরা কি এই ম্যাথগুলো তোমরা ঠান্ডা মাথায় করবা এই ম্যাথগুলো করার সময় তোমরা মানে তাড়াহুড়া করবা না এই ম্যাথগুলো করার সময় তোমরা তাড়াহুড়া করবা না স্যার 2 নংয়ের লাইনে y এর জায়গায় 3 হবে 7 হবে না y এর জায়গায় y কোন ছিল y ছিল এখানে y ছিল এইখানে y ছিল এখানে এটা y না এটা ভাইয়া w এটা w ছিল এটা w ছিল আমি আর মেবি কোথাও ভুল লিখি নাই w 7 লিখছি তো x এর জায়গায় 2 লিখছি z এর জায়গায় 5 লিখছি 5 এর জায়গায় 3 y কিউবের জায়গায় 3 স্কয়ার লিখছি ঠিক আছে x এর জায়গায় 2 লিখছি z এর জায়গায় 5 লিখছি তারপরে x স্কয়ারের জায়গায় 2 লিখছি y এর জায়গায় 3 লিখছি ঠিক আছে y এর জায়গায় 3 লিখছি y এর জায়গায় 3 লিখছি x এর জায়গায় 2 লিখছি 5 লিখছি ঠিক আছে ভাইয়া ঠিক আছে দেখো তোমরা এই ম্যাথগুলো করার সময় কখনো তাড়াহুড়া করবে না যদি তাড়াহুড়া করো তাই ভুল হয়ে যাবে এখন দেখো আমি এটাকে আলাদা মানে গুণ করব না আলাদা আলাদাই রাখবো কারণ দেখো এখানে মৌলিক সংখ্যা আছে আর এখানে তোমাদের একটা কথা বলি আমি এই ম্যাথগুলো করার সময় যদি এখানে বড় সংখ্যা থাকে তুমি এটাকে মৌলিক সংখ্যায় ভাঙানোর চেষ্টা করবা মানে মৌলিক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে ভাঙানোর চেষ্টা করবা এখানে যদি কখনো বড় সংখ্যা থাকে তো তুমি এটাকে ভাঙাইয়া মৌলিক সংখ্যা আকারে পাওয়ার দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে মানে মৌলিক সংখ্যা আকারে পাওয়ার বলতে এই ধরো 3 এর উপরে পাওয়ার 2 দিছি না আমি এটা একটা 3 একটা মৌলিক সংখ্যা তো এখানে যদি ধরো 4 থাকতো আমি লিখতাম কি 2 স্কয়ার লিখতাম এখানে ধরো যদি এই 10 থাকতো তাহলে আমি ভাঙানোর চেষ্টা করতাম 2 গুণন 5 2 গুণন 5 ধরো এখানে যদি 40 মানে 30 থাকতো তাহলে আমি ভাঙানোর চেষ্টা করতাম 2 গুণন 15 তারপরে লিখতাম 2 গুণন 3 গুণন 5 তারপরে কি হতো আসতো 30 আসতো যদি 40 থাকতো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 এভাবে লেখার পরে 5 লিখতাম মানে 5 দ্বারা গুণ করতাম তো এইগুলারে মূলত আমরা মৌলিক সংখ্যায় ভাঙানোর চেষ্টা করবো লগের অঙ্কগুলোকে তোমরা আসলে তোমাদের y এর মান তো আমি 3 লিখছি y এর মান তো আমি 3 লিখছি y তো ছিল এইখানে আর y ছিল এইখানে লিখছি y এর মান এখানে ছিল এইখানে লিখছি তো আর তো কোথাও ভুল হয় নাই দেখো তারপরেও আমার আমার মনে হইতাছে কোথাও ভুল হয় নাই তোমরা যে বলতেছো তো কে বলছো সে আবার একটু বলো তো এই রুহি তুমি আবার একটু দেখে বলো তো এখানে মেবি ভুল হয় নাই রুহি তারপর তোমাদের যদি মনে হয় যে কোথাও লিখছি আমি তাহলে একটু বইলো 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 5ই তো ছিল এখানে z ছিল হ্যাঁ তারপরে 2 টু দি পাওয়ার 3 3 এর উপরে যদি আমি পাওয়ার দেই তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার 14 7 গুণে 14 আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় মাইনাস লগ 5 5 এর উপরে 2 আসলে মানে 5 টু দি পাওয়ার 4 এখানে হবে 2 টু দি পাওয়ার 4 তারপরে হবে হলো 2 টু দি পাওয়ার 4 2টা একটু নিচে লিখি তারপরে হবে গুণন 3 টু দি পাওয়ার 2 প্লাস লগ 3 4 12 3 4 12 2 টু দি পাওয়ার 3 4 12 এখানে 3 তো ছিল হ্যাঁ 3 ছিল এখানে আসতেছে 5 টু দি পাওয়ার 3 এখন দেখো আমরা যে এই যে আমরা জানি লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে কি হয় ভাগ হয় লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে ভাগ হয় যোগ থাকলে কি হয় গুণ হয় তো আমরা এটাকে যদি এইভাবে লিখি লগ একটা রাশি রাখলাম এইগুলাকে আমরা আলাদা করে দিব এখন তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখি এখানে পরে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে দিব 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 তারপর হলো 3 টু দি পাওয়ার 14 এটা ভাগ তারপরে কি লগ তো নিয়ে গেলাম তো এখানে থাকলো কত 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 গুণন 3 টু দি পাওয়ার 2 তারপরে এখানে থাকবো কি গুণ কত 3 টু দি পাওয়ার 12 তারপরে হলো 2 টু দি পাওয়ার 12 গুণন 5 টু দি পাওয়ার 3 আমি একটু এটা মার্ক করে দিয়েছি কোনটা কয় নাম্বার লাইন এটা হলো 1 নাম্বার লাইন যদি ভুল হয় তোমরা জানো ইজিলি বলতে পারো এটা হলো 3 নাম্বার লাইন এটা হলো 4 নাম্বার লাইন তোমরা জানো এগুলো লেখো না এগুলো লাইন ই করার জন্য
যদি কোথাও মনে হয় তোমার যে না ভাই এইখানে একটু মিস্টেক হয়েছে, লিখতে ভুল হইতে পারে, আমি দেখা লিখতে ভুল করি বেশি, তো এখানে কি হবে, আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই, আর কোনো কিছু ছিল না। তো এখন আমরা এখানে আসি, তো এখন আমরা এখানে লিখি সামনে থেকে সরে দাঁড়ান। সামনে থেকে সরে আমি কই দাঁড়াবো ভাইয়া? এখানে দেখো যেহেতু ভাগাকারে আছে, আমি তো এটাকে গুণাকারে নিয়ে নিই সর্বপ্রথম। তো এখানে লিখলাম লগ, তারপরে কি আসতেছে, এখানে লগ লিখলাম, তারপরে এখানে আসতেছে কত, 2^7। এটা লেখার কারণ আছে, একটু পরে বুঝতে পারবা। তারপরে 5^7, 3^14, তারপরে আমরা লিখতে পারি কি গুণন, এটাকে উপরে পাঠায় দাও, 2^4 গুণন 3^2, মানে জাস্ট এটা উপরে পাঠাই দিছি, এটা উপরে নিচে লিখতেছি 5^4 গুণন কত আসছে 3^12, 2^12 গুণন 5^3। এখন দেখো, এখন যদি এই 2 মানে উপরে যে পাওয়ার গুলা 2 যেগুলা ছিল 2, এই দেখো 2 এখানে ছিল, 2 এখানে ছিল, 2 এখানে ছিল, তো 2^7 গুণাকারে ছিল, পাওয়ার যোগ হবে 4, এটা ছিল ভাগাকারে, তো পাওয়ার বিয়োগ হবে 12। ঠিক আছে, আসলো। তারপরে কি আসতেছে গুণন, উপরে কি কি ছিল এগুলো আগে লিখি আমরা। তো এখানে তো আর এটা লেখার প্রয়োজন নাই, এটা লেখার কোনো প্রয়োজনই ছিল না, এই দাগটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে একটা মধ্যে লিখবো আমরা 2^7 প্লাস 4 মাইনাস 12। তারপরে কি আসতেছে গুণন, আমরা 2 এর পরে 3 নেই, 3^, দেখো তো কি কি ছিল, 2 ছিল উপরে, যোগ করো, প্লাস কত ছিল 12 ছিল, 12 মাইনাস 14, এই যে মাইনাস 14। তারপরে কি গুণন কত 5, 5^, কত ছিল 7, দিলাম 7। তারপরে কত আছে বিয়োগ আকারে, দেখো কি কি আছে, আর কিছু আছে 5 আকারে, এখানে 5 আকারে আর কোনো কিছু নাই, -4 -3। তো এখানে আসতেছে কত, দেখো লগ, এখানে এইটুকুর মান আসতেছে 2^7 5 11 -12 গুণন 3^0 গুণন 5^0। তো এখানে আমরা লিখতে পারতেছি লগ, এখানে আসতেছে কত, এখানে আসতেছে আমাদের মূলত -2^-1, এখানে গুণন 1, এখানে গুণন 1। তো 1 1 তো এগুলো লেখার দরকার নাই, আছে কি আমাদের লেখার দরকার নাই? তো আমরা এখানে লিখি লগ 2^-1। এখন এই দেখো পাওয়ার কোথায় চলে আসে, পাওয়ার কোথায় চলে আসে, কি ক্লাস বোঝা যাচ্ছে না? ক্লাস বোঝা যাচ্ছে না? আবার বুঝাবো, দাঁড়াও। তো যদি পাওয়ার উপরে থাকে, লগের উপরে যদি ভিত্তির উপরে, লগের যেখানে সংখ্যাটা থাকবে তার উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে -1 তো লগ 2। তো এখানে আমরা লিখতে পারি -1 সামনে আসা মানে কি -log 2। এখন দেখো তাহলে আবার বুঝাইতেছি, এদিকে দেখো, এদিকে দেখো আবার বুঝাইতেছি আমি একটু, আমি সাইডে আসলাম, আমি তোমাদের এখন বুঝাবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও। দেখো আমাদের দেওয়া ছিল x = 2, y = 3, z = 5 এবং w = 7। এই মানগুলো আমাদের দেওয়া আছে। প্রদত্ত রাশি মানে যে রাশির মান বের করতে বলছে, সেই রাশিটা হলো আমাদের w log x z/y² মাইনাস x log z² বা x² প্লাস y log y⁴ ভাগ x⁴ z। যা দেওয়া ছিল তাই লিখছি, এখানে কোনো কথা বলি নাই আমি, ঠিক আছে? এখানে আমি কোনো কথা বলি নাই। তারপরে কি করছি, যেখানে যা ছিল মানগুলা বসাইছি, w এর জায়গায় কত বসাইছি 7, log x এর জায়গায় কত বসাইছি 2, z এর জায়গায় কত বসাইছি 5, y এর জায়গায় কত বসাইছি 3, উপরে স্কয়ার ছিল স্কয়ার দিছি, মাইনাস মাইনাস দিলাম, x এর জায়গায় কত বসাইছি 2, এই যে 2 টাইম x এর জায়গায় বসাইছি, log
জেড জেড এর মান কত ছিল 5, উপরে কি ছিল স্কয়ার, 5 স্কয়ার দিলাম। এক্স এর উপর এক্স এর মান কত 2, এক্স এর উপর কি ছিল স্কয়ার ছিল, দিলাম স্কয়ার। গুণন, কারণ এক্স স্কয়ারের সাথে ওয়াই গুণ আকারে ছিল, গুণন। ওয়াই এর মান কত 3, লিখলাম 3। প্লাস প্লাস ছিল প্লাস দিলাম, ওয়াই এর মান কত 3 বসাইলাম। লগ ওয়াই এর মান কত 3, পাওয়ার কত ছিল 4, 3 টু দি পাওয়ার 4। এক্স এর মান কত 2, এই যে 2 আইনা বসাইলাম। পাওয়ার কত ছিল 4, 4 দিয়ে দিলাম। গুণন, তারপরে ডাব্লিউ এর মান কত 5 বসায় দিলাম। এখন দেখো এই যে এখানে যদি কোনো কিছু মানে লগের আগে যদি কোনো কিছু থাকে, এটা লগের মানে লগের উপরে পাওয়ার হয়। তো এখানে 7 ছিল, এখানে পাওয়ার হয়ে গেল। এখানে 2 ছিল, এই সংখ্যাগুলোর উপরে পাওয়ার হয়ে গেল। এখানে 3 ছিল, এই সংখ্যাগুলোর উপরে পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারতেছি সবাই? বুঝতে পারতেছি কি সবাই আমি যেটুকু বলতেছি? আমি যা বলতেছি এটুকু বুঝতে পারতেছো? তারপরে লগ পাওয়ার তো হয়ে গেল। এখন এই পাওয়ারটা এটার উপরে হবে, 2 এর উপরেও দিলাম, 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7। এই 7টা 3 স্কয়ার ছিল। আমরা 3 স্কয়ার যদি থাকে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দাঁড়াও এখানে আমি একটু লেখা দিই একটু। তো এখানে ছিল 3 স্কয়ার তার উপরে পাওয়ার 7, তার মানে 3 স্কয়ার তার উপরে পাওয়ার 7। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তার মানে এখানে আমরা লিখতে পারি 3 স্কয়ার, এটার সাথে এটা গুণ হবে, তার মানে 14। এই দেখো পরের লাইনে আমি লিখছি 3 টু দি পাওয়ার 14। তারপরে 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 আসো, তারপরে কোথায় আমাদের? তারপরে এখানে মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4 ভাগ হলো 2 টু দি পাওয়ার 4 গুণন 3 স্কয়ার। এই যে এটার সাথে এটা গুণ করছি, 5 2 দুগুণে 4, এটার সাথে এটা গুণ করছি 2 দুগুণে 4 2 টু দি পাওয়ার 4, এটার সাথে এটা গুণ মানে এটার উপরে পাওয়ার দিলাম 3 স্কয়ার, প্লাস লগ 3 টু দি পাওয়ার 4, এই 3টা ছিল উপরে পাওয়ার, তো 3 এর সাথে 4 গুণ হলো 12, এটার সাথে 4 গুণ হলো 3 এর 4 এর সাথে 3 গুণ হলো 12, 2 টু দি পাওয়ার 12। এটার উপর তো পাওয়ার 1 ছিল, তাহলে 1 এর সাথে 3 গুণ হলে 3 লিখলাম। এখন আমরা কি করতেছি, আবার এগুলাকে জাস্ট আমরা জানি লগের ক্ষেত্রে যদি বিয়োগ হয় তাহলে এটা ভাগ আকারে লিখতে পারা যায়, আর যদি যোগ হয় তাহলে গুণ আকারে লেখা যায়। তো ওইগুলাই আমরা লিখতেছি, এইগুলাই আমরা এখন লিখতেছি। এগুলো লিখতেছি কিভাবে দেখো, 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 ভাগ হলো 3 টু দি পাওয়ার 14। হ্যাঁ, তারপরে ভাগ, এই সংখ্যাটা লগ তো আমরা নিয়ে গেছি, বিয়োগ থাকলে ভাগ হয়, তো ভাগ চিহ্ন দিলাম। 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4, তারপরে কি 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 গুণন 3 টু দি পাওয়ার 2 লিখলাম। গুণ প্লাস থাকলে গুণ হয়, গুণ 3 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 গুণন 5 টু দি পাওয়ার 3 লিখলাম। আমরা এইটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা জানি যদি কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা উল্টে দিতে পারি, লব হরের জায়গায় যাবে, হর লবের জায়গায় যাবে, তাহলে কি হবে গুণ হয়ে যাবে। দেখো তারপরের লাইনে আমি এই সংখ্যাটাকে নিচে দিছি, এই যে এই সংখ্যাটাকে নিচে দিছি, হরের জায়গায় দিছি, আর এই হরটাকে আমরা লবের জায়গায় দিছি। এখন আসো আরে ভাই ডাব্লিউ এর মান তো দেওয়া ছিল, এই এখানে ডাব্লিউ এর মান দেওয়া ছিল না, কয় ডাব্লিউ এর মান কই থেকে আসলো, আজব। আমি কি পড়াইতেছি তাহলে? তোমরা যদি এখন প্রশ্ন করে ফাতেমা আক্তার, তুমি এখন প্রশ্ন করতেছো ডাব্লিউ এর মান কই থেকে আসলো, দেখো তো এক্স ওয়াই জেড ডাব্লিউ সবগুলোর মান তো দেওয়াই ছিল, এদিকে দেখো। তারপরে এখন এই যে 2 সাথে এই 2 গুণ আকারে আছে, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হলো। তারপরে এই 2 টু দি পাওয়ার 12, মানে এই 2টা ভাগ আকারে ছিল, ভাগ আকারে থাকলে ভিত্তি কি হয়, বিয়োগ, পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ করে দিলাম। তারপরে আসলাম 3 মধ্যে, 3 টু দি পাওয়ার 2 ছিল 2 লিখলাম, 12 ছিল 12 লিখলাম। এই 3 টু দি পাওয়ার, এই 3টা ছিল ভাগ আকারে, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ করে দিলাম। ইনটু 5, কই 5, এই যে 5 5 টু দি পাওয়ার কত ছিল 7, মাইনাস মাইনাস দিলাম কি কারণে, এই যে 5টা ভাগ আকারে ছিল, ভাগ 4, মানে ভাগ ছিল বিদায় বিয়োগ 4, এই 5টা ছিল ভাগ আকারে, তো বিয়োগ 3, মানে যদি পাওয়ার যদি মানে ভিত্তি যদি সমান হয়, যদি ভিত্তিগুলো ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়, গেল। তো এই 7 আর এটা যোগ করলে হয় 11, 11 থেকে 12 গেলে মানে -12, এখানে 2 আর 12 যোগ করলে হয় 14, -14 মানে +14 -14 করলে 0 হয়, 7 -3 আর -4 যোগ করলে হয় 7, আর 7 7 বাদ গেলে থাকে 0, কোনো কিছুর উপর 0 মানে 1, কোনো কিছুর উপর 0 মানে 1, 12 থেকে 11 গেলে -1 থাকে। এখানে যেহেতু 1, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনভার্স 1,
আর যদি কোনো কিছুর উপর পাওয়ার ইনভার্স থাকে, মাইনাস থাকে, বা কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে লগের ক্ষেত্রে, এই পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে -1টা সামনে চলে আসলো, -1টা সামনে চলে আসলো ইন্টু log2। তো এই -1 লেখাও যে কথা, না লেখাই কথা, এখানে -log2। বুঝতে পারছো এটা? এই ক্লিয়ার হয়েছে এখন? ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? তো যাই হোক, যে জিজ্ঞেস করো, একজনে করছো তো। ক্লিয়ার হয়েছে সবার এখন? এখন আসো যে ম্যাথটা করবো, এই ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেভেন লাইনটা আরেকবার বুঝাবো। 4 লাইন, 5 লাইন, 6, 7। দেখো 7 লাইনটা আবার একটু বুঝাই দিই, যেহেতু একজনে বলছে। এই দেখো এখানে পাওয়ার, মানে আমরা জানি, দেখো এরকম যে 2^7 গুণন, এই যে 2^7, আর একটা 2 ছিল কোথায়, গুণন 2^, মানে লবগুলো লবের সাথে গুণক আছে, হরগুলো হরের সাথে, 2^4 এটা ছিল উপরে। এবং ভাগাকারে দেখো নিচে আরেকটা ছিল, নিচে কি ছিল, 2^12। আমরা জানি যদি ভিত্তিগুলা সমান হয়, পাওয়ারগুলা গুণের ক্ষেত্রে যোগ হয়, তাহলে উপরেরটার ক্ষেত্রে কি হবে, যোগ হবে। তাহলে আমরা এখানে আরেকটা লাইন লিখি, 2^7 + 4 2^12। এখন এই 2 আর এই 2 সমান, তার মানে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে আমরা লিখতে পারি 2^7 + 4 মানে কত, 11 - 12। এই 12টা কিন্তু ভাগ পাওয়ার, মানে ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি আমি একটা নেই, তো পাওয়ারগুলো বিয়োগ হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তো 2 এরটা এটা এইভাবে হইলো। তারপরে আসো 3টা কিভাবে আসলো। আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা চলে গেছে, মানে এই সহজ অঙ্ক দেখে স্টুডেন্ট সংখ্যা চলে গেছে। তারপরে আসো 3^, এখানে ছিল 2, এখানে ছিল 3^12, ভাগ হইলো 3^14। তো এখন আমরা কি করতে পারি, 3^2 + 12 ভাগাকারে ছিল, মানে বিয়োগ হবে, বিয়োগ 14। কারণ 12 আর 2 যোগ করলে 14 হয়, 14 বিয়োগ করলে এই যে লাইনটা লিখছিলাম আমরা। তারপরে 5 এর ক্ষেত্রে উপরে ছিল 5^7, নিচে উপরে আর 5 ছিল না, নিচে ছিল 5^4 গুণন 5^3। তো আমরা জানি ভাগাকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তো 5^7 বিয়োগ 4 বিয়োগ 3, এই যে লাইনটা লিখছি উপরে, এখানে লিখছি। ক্লিয়ার হয়েছে এখন? আরিয়ান, আরিয়ান, তোমাকে এখানে কমেন্ট করতে আসতে বলা হয় নাই, সরি ভাইয়া, তোমাকে আমি এখন মেবি ব্লক করতে হবে। তোমাকে এখানে কমেন্ট করতে আসতে বলা হয় না, তুমি কি কমেন্ট করতে আসছো? আমি তো ওয়াই এর মান বসাই নাই ভাইয়া, এখানে আমি ডাব্লিউ এর মান বসাইছি। তো এখন আসো, এখন আমরা বড় ঘ নাম্বার করবো। ও খ নাম্বার করলাম না, ঘ নাম্বার করবো এখন। ক্লাসটা শেষ করে দিব কে, নাকি করে দিই, যেহেতু আজ ক্লাস যেহেতু শুরু করছি তো করতে হবে, ক্লাসটা করে দিই। তারপরে হয়তো নেক্সট ক্লাস কি করবো এটা পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত এই ক্লাসটা মতো শেষ করি। দেখো এখানে কাউকে তোমাদের প্রথমে বলা হয় তুমি কোথা থেকে দেখতেছো, কোন বোর্ড থেকে পরীক্ষা দিবে, এগুলো তোমাকে প্রথমে বলা হয়। তোমরা প্রথমে ওইগুলোর অ্যান্সার না দিয়ে ক্লাসের মাঝখানে এসে তুমি বলো আমি এই বোর্ড থেকে, তোমাকে এটা জিজ্ঞাসা করছে কেউ এখন? তো এখন আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার তো যা দেওয়া আছে ওটা লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো সবাই। হ্যাঁ, সিম্পল ম্যাথ তো, সিম্পল ম্যাথ হলেও সবকিছু করতে হবে। কারো কাছে ত্রিকোণমিতি কঠিন, কারো কাছে অন্যগুলা কঠিন, সো আমাদের তো সবকিছু করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো সবাই,
লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে লেখো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। log y to the power 3 plus y log x minus y by x log x z। তারপর কত আসছে log xy minus log z। লেফট হ্যান্ড সাইড ছিল এটা, লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো সবাই। আর বড় করে লিখলে তো আবার বোর্ডে আটবে না ভাইয়া, আমি যদি আরো বড় করে লিখি তাহলে তো বোর্ডে আটবে না। তো এদিকে দেখো মানগুলা বসাও, তো মানগুলা বসাই আমি এখন, সরি log রুট ওভার ওয়াই এর মান কত, ওয়াই এর মান 3, তার মানে 3 স্কয়ার প্লাস এইখানে একটু লজিক আছে, মানে আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে, কি করতে হবে এটা বুঝতে হবে। তো log x এর মান তো 2 বসাইলাম, মাইনাস y এর মান কত 3, x এর মান 2 log xy xz, x এর মান কত 3, x এর মান 2 গুণন z এর মান কত 3 ভাগ log x এর মান কত, x এর মান কত 2 গুণন y এর মান কত 3 লিখলাম, মাইনাস এখন আসতেছে log z এর মান কত 5 লিখলাম। আশা করি এখানে মান বসানো পর্যন্ত, এই লাইনে পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। ক্লাস তো শেষের দিকে, ঘ নাম্বার আইসা পাইছো কামরুন নাহার, ঘ নাম্বার আইসা পাইছো। তো এটুকু করা হয়েছে সবার, এটুকুর মধ্যে কারো তো কোনো সমস্যা নাই আশা করি, এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে আশা করি নাই। এইখানে আমাদের একটু বোঝার আছে, তো আমরা এই টাইপে আসার পরে ম্যাথটা সাজাইতে পারি না যে কিভাবে করব। এখন দেখো আমি এইখানেও 3/2 আনতে পারছি, মানে এবার এখানে 3/2 ছিল, আর এইখানে দেখো এখানে 3 ছিল মেবি, ওয়াই হ্যাঁ 3 ছিল, সরি এখানে 3 ছিল, আর এখানে দেখো 3 ছিল আর পাওয়ার রুট ছিল, তার মানে কি হাফ, তার মানে 3/2, তার মানে এটার ক্ষেত্রেও 3/2 আসবে এবং ওইটা আমি সামনে আনতে পারবো, তার মানে এখানে 3/2 আনতে পারতেছি, এখানে 3/2 আনতে পারতেছি। আমি যদি এখানে 3/2 আনতে পারি তাহলে প্রত্যেকটা থেকে 3/2 কমন নিতে পারবো। এখন যদি এখানে 3/2 আনতে চাই তাহলে এখানে নিচে কি আনতে হবে, একটা 2 আনতে হবে। এখানে নিচে 2 আনতে হবে মানে কি, এখানে একটা হাফ আনতে হবে। এখানে একটা যদি হাফ আনতে চাও তাহলে এটার কি করতে হবে, একটা রুট করতে হবে। এটা যদি রুট করতে চাও তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই কি এটা দ্বিগুণ করে নিতে হবে। দেখো আমরা কি করতে পারি, একটু অঙ্কটা লেখার পরে তোমাদের ক্লিয়ার হবে আরো। এখানে আসতেছে log 3 to the power 3/2 প্লাস log root 4 to the power 3। এখানে একটা লাইন বেশি লিখলাম যেহেতু, তাহলে আমি এখানে একটা লাইন বেশি লিখি, এখানে আমি একটা লাইন বেশি লিখি, সেটা হলো 3 তার উপরে পাওয়ার দিলাম হাফ, যেহেতু আমাদের এখানে একটা লাইন লিখতে হইতেছে। তারপরে এখানে লিখি আমরা মাইনাস 3/2 log কত আসতেছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তো এখানে লগ আসতেছে কত, log 3 দুগুণে 6 মাইনাস log কত আসতেছে 5। এখন এখানে আসো, এখন আমরা এখানে কি লিখতে পারি, তো এটাকে একটু সাজায় লিখি, log 3 to the power 3/2, এই যে পাওয়ার এটা কোথায় যাবে, লবে 2 তো ছিল নিচে লিখলাম, প্লাস এটাকে তুমি যদি এখানে যদি হাফ যেভাবে লিখছো এভাবে যদি হাফ লেখো, তো এটার উপরে পাওয়ার কত আছে 3 আছে না, পাওয়ার কত আছে 3 ছিল, তো আমরা এটাকে লিখতে পারি log 4 to the power 3/2 মাইনাস 3/2 তো ছিলই, লেখো 3/2 log 6। z equal to 5, z equal to 5 বসাই নেই আমি, z equal to 5 বসাইছি ওইখানে, এইখানে x এর মান 2, সরি
5 দুগুণে 10, তাহলে এখানে 10 হবে, এখানে 10 হবে। এখন আসো তো 3/2টা সামনে নিয়ে আসো, 3/2টা সামনে নিয়ে আসলাম, log 3 প্লাস 3/2টা সামনে নিয়ে আসলাম কত, log 4, log 4, 3/2টা সামনে তো ছিলই, ও এখানে তো ভাগ আকারে ছিল একটা সংখ্যা, সরি, ভাগ আকারে কি ছিল, log 6 মাইনাস log 5, log 6 মাইনাস log 5। তো এখন দেখো ওই সবগুলোর সামনে নিয়ে আসো, 3/2 log 3 প্লাস 3/2 log 4 মাইনাস 3/2 log 10, এখানে log 6 মাইনাস log 5, যেটার মান 5ই ছিল, 3 দুগুণে 6, ঠিক আছে। তো তারপরে আবার এখানে দেখো যদি সবগুলা সামনে নিয়ে আসি, তাহলে এখানে আসতেছে কত, 3/2, এই দেখো এইগুলার সামনে নিয়ে আসলাম, এটার সামনে নিয়ে আসলাম, এটার সামনে নিয়ে আসলাম, সবগুলা কমন নিয়ে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকতেছে কত, log 3। তো আমরা এখানে যদি একটা কাজ করি, এখানে যদি একটা কাজ করি, যেহেতু log 3 log 4 log 10 আসতেছে, তো এই সংখ্যাগুলোকে যদি হতো, এখানে যেহেতু যোগ আকারে ছিল, এটা যেহেতু বিয়োগ আকারে ছিল, যোগ মানে কি আমরা লিখতে পারি গুণ আকারে, যোগ মানে কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি, যোগ মানে কি আকারে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি, তাই না? আমরা যদি যোগ আকারে থাকে তাহলে কি লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। তো এখানে আমরা লিখলাম 3 গুণন 4, এই যে গুণ আকারে 3 গুণন 4, বিয়োগ আকারে ছিল যেটা, এটা ভাগ হবে, ভাগ কত, 10, ভাগ কত, 10। এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেটই দেওয়া যায়, নিচে কত, log 6/5, log 6/5। এখন দেখো এখন আমরা কি করতে পারতেছি, এখানে এখানে আমাদের আর কি করার আছে, এখানে আমাদের কোথাও ভুল হয়েছে কি, দেখো তো কোথাও ভুল হয়েছে কিনা, কি আমাদের অঙ্ক মেবি ভুল হয় নাই। তো দেখো এখানে কি আসতেছে, 3/2, 3/2 লগ গুলা কি আকারে আছে, ভাগ আকারে আছে। ম্যাথ শেষ, ম্যাথ শেষ কার, বিপ্লব খান, বিপ্লব খান ম্যাথ শেষ। ম্যাথ শেষ করে বলছো, ভালো। ম্যাথ শেষ, ভালো ভালো, ম্যাথ যার শেষ হয়েছে তাদের জন্য শুভকামনা রইল আগেই, তোমরা তো সবকিছু পারোই। দেখো তাহলে এখানে আসতেছে কত, 3 4 12। তো এখানে আমরা লিখতে পারি, তোমরা যারা শেষ করে ফেলছো, লগ এর সাথে তুমি যদি এটা কাটো, তাহলে এখানে আসতেছে 2, 3 দুগুণে 6, তাহলে 6/5, আর এখানে এদের সাথে কাটলে এখানে 5 থাকবে, আর এখানে 2 থাকবে, আর এখানে আসতেছে কত, log 6/5। তার মানে দেখো দুইটা একই জিনিস, তো কাটাকাটি গেলে থাকবে কত, 3/2। তো এখানে আসলে কত, 3/2, এটা কার মান, লেফট হ্যান্ড সাইডের মান। তো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান আগে বের, তারপর আবার বের করতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডের মান দেওয়া ছিল না, একটা সংখ্যা দেওয়া ছিল। তো আমরা এইটুকু লেফট হ্যান্ড সাইডটুকু করলাম, এখন রাইট হ্যান্ড সাইডের অঙ্ক করব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি ছিল, log y root y to the power 3। তো এখানে আমরা লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো log y এর মান কত, 3, এখানে কত, আমরা রুট একবার করে দেই, তো 3 to the power 3, এখানে একবার রুট করে দিলাম 1/2। তারপর আমরা লিখতে পারতেছি log 3, এখানে আসতেছে 3/2। তো এখানে আসতেছে log, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ারটা সামনে চলে আসলে 3/2, এটুকুর মান কত, 1, মানে log 3/2। তাহলে আমি এখানে লিখতে পারতেছি 3/2 ইন্টু 1 ইকুয়াল টু 3/2, 3/2। তারপর আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই বুঝাইতে হবে, এই বুঝাইতে হবে।
আমি একটু লাইন মার্ক করে দিতেছি, তোমাদের যে লাইনে সমস্যা থাকে সেটা বলবা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কলমের কালি শেষ এটা। 5, 6, 7, 8। কোন নাম্বার লাইনে কোন অঙ্কের সমস্যা আছে বলো? হ্যাঁ, আমি এই লেখাটা আমি দায়িত্ব দিতে চাই না তো, বারবার এই দায়িত্ব দিয়ে মানে হয়ে যায়। সরি, আমি এই দায়িত্ব আসলে ইকুয়াল দিতে চাই তো হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতেছি যে এই জিনিসটা এটা এখানে দেওয়া যাবে না। তো অনেক জায়গায় হয়েছে না, কয়েক জায়গায় হয়েছে, এটার মধ্যে হয়েছে। তো এখানে সমান চিহ্ন দিতে হবে, ইকুয়াল হবে। থ্যাংক ইউ, তুমি যে বলছো। যাই হোক, 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন দেখো, 3 নাম্বার লাইনে কি করছি আমরা? 1, 2, 3। 3 নাম্বার লাইনে এইখানে আমরা একটু লাইন একটু শর্ট করছি, যার কারণে 2 নাম্বার লাইনে √4 হবে। 2 নাম্বার লাইনে তো আমি কোনো কিছু কাজ করি নাই, 2 নাম্বার লাইনে জাস্ট মান বসাইছি। 2 নাম্বার লাইনে জাস্ট মান বসাইছি, রুট করছি আমি এইখানে 3 নাম্বার লাইনে এসে। 3 নাম্বার লাইনে এসে রুট করছি। রুট করার কারণে আমার তো মান লাগবে 2, কিন্তু আমি এখানে নিছি 4। তো আমি এখানে যদি 4 কে যদি রুট করি তাহলে আসবে 2, তার মানে 2 টু দি পাওয়ার 3। এই যে এখানে যে 3টা ছিল, 3টা সামনে চলে আসছে। তো আমি একটু বুঝাই দেই আবার, ঠিক আছে? প্রথমে এইটুকু আমাদের দেওয়া ছিল মানে লেফট হ্যান্ড সাইডে। তারপরের লাইনে আমি জাস্ট মানগুলা বসাইছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাইছি, এক্স এর জায়গায় এক্স এর মান বসাইছি, জেড এর জায়গায় জেড এর মান বসাইছি। এখানে আর কোনো কাজ ছিল না, ডাব্লিউ লেখার প্রয়োজনও ছিল না, মানগুলা বসাইছি। তারপরের লাইনে আসার পরে কি করছি? লগ, এই যে 3 উপরে 3 ছিল, আর রুট মানে কত? হাফ, তার মানে 1/2 প্লাস প্লাস দিলাম। লগ এই 3টাকে ওই সাইডে পাঠিয়ে দিছি একবারে। আর এখানে যেহেতু আমি বলছি 3/2 লাগবে, যার কারণে এখানে কি করলাম? 4 এর উপরে রুট দিলাম। তার মানে 2 এর উপরে যদি আমি 2 কে যদি হাফ আনতে চাই পাওয়ার, 2 এর উপরে যদি হাফ পাওয়ার আনতে চাই এবং 2 কে যদি ঠিক রাখতে চাই, তাহলে এখানে বানাইতে হবে 4। 4 এর উপরে রুট করলে আসবে কত? 2। তার মানে 2 মিলা গেছে, এই পাওয়ারটা সামনে আসতেছে, মিলা যাইতেছে। এখন তারপরে কি, এটা তো এখানে ছিলই, 5 দুগুণে 10 লিখলাম। এখানে লগ 3 দুগুণে 6 মাইনাস লগ 5 লিখলাম। তারপরে কি করছি আমি? এই পাওয়ারটা, এই যে এখানে যে পাওয়ার ছিল, এই 3টা মূলত লবে আছে, এটা নিচে মনে মনে 1 আছে, তো লব লবের সাথে গুণ হবে, হর হরের সাথে গুণ হবে। 3 টু দি পাওয়ার 3/2 প্লাস ছিল, প্লাস দিলাম। লগ এই 4 কে আমরা যদি রুট লিখি তাহলে 1/2 আসবে। তার মানে এই যে এখানে যেভাবে আসছে, সেখানে 3টা উপরে চলে গেল, 2টার নিচে আসলো। মাইনাস 3/2 লগ এই যে 10, 5 দুগুণে 10, নিচে যা ছিল ওইরকমই লাগছি। এখন এই যে কোনো কিছু লগের উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসে, তো এই পাওয়ারটা সামনে চলে আসলো এই যে, এই পাওয়ারটা সামনে চলে আসলো এই যে, আর এটা তো সামনে ছিলই। এখন এখান থেকে এইটা এইটা এবং একই জিনিস যদি থাকে কমন নিতে পারি, 3/2 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে কত? লগ 3, লগ 4, লগ 10। মানে আমি এখানে একটা লাইন বেশি করতে পারতাম, জায়গা সংকট দেখে আমি করি নাই। তারপরে কি করছি, যেহেতু লগ গুলা এখানে এটার সাথে এটা যোগ আকারে ছিল, যোগ মানে কি? গুণ। তার মানে সংখ্যাগুলার কি? গুণ। 3 দুগুণ 3 আর 4 গুণ করলাম 12। 10 ছিল, মানে যেহেতু বিয়োগ তার কারণে ভাগ। তার মানে কত? 12 থেকে আবার 4 এর সাথে আমি এবারে কাটছি, 4 দুগুণ মানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 আর 5। আর নিচে কি ছিল? যেহেতু বিয়োগ আকারে তার মানে ভাগ, 6/5। এখন এটা তো সামনে ছিল, সামনে থাকুক। এখন এখানে আসতেছে কত? 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, নিচে আসতেছে 5। এখানে 6/5 ছিল, তো এইটুকুর পরিবর্তে আমি লিখলাম 1। এখানে ছিল কত? 3/2। 3/2 ছিল আমাদের অ্যান্সার মূলত। তারপরে এখানে আসে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের লগ ভিত্তি দেওয়া আছে ওয়াই, রুট ওয়াই টু দি পাওয়ার 3। তারপরে কি করলাম আমরা? ওয়াই টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 1/2, 3 টু দি পাওয়ার 3 1/2, এই রুটের জন্য 1/2। এখন এই 3টা কোথায় গুণ হবে? উপরে লবে, লবের সাথে গুণ হইলো, নিচে 2 থাকলো। এখন এই 3 আর এই 3 যেহেতু মিলে গেছে, তার মানে এই পাওয়ারটা কোথায় চলে আসবে? এখন সামনে চলে নিয়ে আসলাম। আর আমরা বলছিলাম একটু আগে একটা নাম দেওয়া বলছিলাম ডাইরেক্ট, যে এখানে লগ ভিত্তি যদি যে রাশিটা থাকবো এক্স, এখানে যদি এক্স আসে, তার মানে এটা কত? 1। তার মানে এটা মূলত ছিল কি? ঘাত। এই এক্স এর উপরে ঘাত 1 দিলে এক্স আসে। তো এখানে যদি এক্স হয়, এখানে যদি এক্স হয়, তো এখানে আসবে কত? 1।
তো 1 আসলো 3/2, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? 3 নাম্বার লাইন ভুল। 3 নাম্বার লাইন ভুল। দেখি আবার। 3 টু দি পাওয়ার 3 ছিল 1/2 লগ 4 কে আমি রুট লিখলাম, 3 লিখলাম। আচ্ছা ভাইয়া কোথায় ভুল হয়েছে বলো? মহসিনা আক্তার ঐশী কোথায় ভুল হয়েছে ভাইয়া? মহসিনা আক্তার কোথায় ভুল হয়েছে ভাইয়া বলো? আমার তো মনে হয় না ভুল হয়েছে, কারণ আমি এখানে একটা লাইন বেশি করছি অতিরিক্ত তাড়াতাড়ি। ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের, তো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। আজকে তোমাদের যে উপস্থিতি দেখলাম খুবই হতাশাজনক। আজকে তোমাদের উপস্থিতি দেখে খুব হতাশাজনক মনে হচ্ছে, মানে তোমাদের উপস্থিতি খুবই কম। তোমাদের উপস্থিতি দেখে আজকে খুবই হতাশাজনক উপস্থিতি, মানে এত কম উপস্থিতি টেস্ট পরীক্ষার সামনে, এখন শেষ মুহূর্তে এত কম উপস্থিতি, এটা আসলেই খুবই হতাশার। যাই হোক, তোমরা যারা ক্লাস না করবা তো তাদের তো জোর করে আর ক্লাস আনা যাবে না, আর যারা ক্লাস করবো তাদেরকে এই ক্লাস নিয়ে ক্লাস করতে হবে। আর তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আর 30 জন সুযোগটা পাবে, তো ওই 30 জনের মধ্যে থাকতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।